আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টি নিয়েও দেশজুড়ে চলছে তুমুল আলোচনা। ২৯ আগস্ট রাজধানী ঢাকায় গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এরপরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। আর সেদিন রাতেই ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদ ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ, হামলার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে। এখনও অন্তর্বর্তী সরকার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নিলেও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জাতীয় পার্টি নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টির ওপর নিষেধাজ্ঞার চাপ আরও বাড়ছে। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারিও ডয়চে ওয়েলেকে জানিয়েছেন, জাতীয় পার্টি এখন চাপের মধ্যে আছে। ৭ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রার পর আওয়ামী লীগকে ঘিরে যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ১০ মে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়, অনেকে বলছেন জাতীয় পার্টিকেও একই রকম পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নূরের ওপর হামলার ঘটনায় পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের জড়িত থাকার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। কিন্তু বিরোধীরা বলছে এটি আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চাপ তৈরির অংশ। গণ অধিকার পরিষদ ও এনসিপি অভিযোগ তুলেছে, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তাই জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। তবে শুধু বাইরের চাপ নয়, নিজেদের ভেতরের দ্বন্দ্ব বড় সংকটে ফেলেছে জাতীয় পার্টিকে। জুলাই আগস্টে দল ভাঙনের পর ২ ভাগে বিভক্ত হয়ে পড়েছে তারা। এক পক্ষ বলছে জিএম কাদেরের নেতৃত্ব বৈধ নয়, অন্য পক্ষ বলছে কাকরাইল অফিস তাদেরই দখলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড সাব্বির আহমেদ মনে করেন, সামনে নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টিকে ঘিরে সন্দেহ আরও বাড়ছে। কারণ আওয়ামী লীগ সরাসরি অংশ নিতে না পারলে জাতীয় পার্টির মাধ্যমে তাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই এই দলকে নিষিদ্ধের দাবি নতুন কিছু নয়, তবে এর আইনগত ভিত্তি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। অন্যদিকে নুরুল হক নূর এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছে এবং প্রয়োজনে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে কি আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টিও নিষিদ্ধ হবে, নাকি শেষ মুহূর্তে রাজনৈতিক সমঝোতা পরিস্থিতি ঘুরিয়ে দিবে? উত্তর লুকিয়ে আছে আসন্ন সময়ের ভেতরে। আপডেট জানতে আমাদের সাথে থাকুন।